হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি দৌলতপুর গ্রামে, যেখানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি। তো বাড়িতে ঢুকতেই প্রথমেই পড়বে কাজী নজরুল ইসলামের সেই ঐতিহাসিক আম গাছ, যেখানে বসে কাজী নজরুল কবিতা লিখতেন ও বাঁশি বাজাতেন। বর্তমানে সেই জায়গাটিতে এখন আম গাছটি নেই। আম গাছটি চারিদিক দিয়ে পাকা করায় আম গাছটি মারা যাওয়ার পর সেখানে কাজী নজরুল ইসলামের একটি মূর্তি রাখা হয়। 1921 সালের দিকে কাজী নজরুল দৌলতপুর গ্রামে আসেন। সেই সময় তিনি তরুণ কবি, লেখালেখি ও সাহিত্যিক চর্চায় ব্যস্ত ছিলেন। দৌলতপুরে তিনি স্থায়ী এক প্রভাবশালী পরিবারে আত্মীয়তা গ্রহণ করেন। এখানে তার পরিচয় হয় নার্গিস আশার খানমের সাথে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নজরুল এই সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং প্রেমের নানা অনুভূতি তার মনে জায়গা করে নেয়। তো এই জায়গাটা দেখার পর এখন আমরা চলে যাই বাড়িটির সামনে। বাড়িটি অবশ্যই দেখতে পাচ্ছেন যে পুরানো একটা বিল্ডিং আছে, সেখানে আগেরকার দিনের, অনেক সুন্দর। তো আমরা বিল্ডিং এর চারিদিকে হেঁটে হেঁটে দেখতেছিলাম। তো আমরা ভিতরে চলে যাই, গিয়ে দেখতে পেলাম এই ভিতরে অনেক অন্ধকার আর দেওয়াল ভেঙে ফেটে পড়ে আছে। তো চারিদিক দিয়ে দেখতে দেখতে আমরা চলে যাই, সিঁড়ি দিয়ে উঠে 2 তলায়। গিয়ে দেখতে পেলাম বিল্ডিংটা অনেক পুরানো হলো, অনেক সুন্দর করে সাজানো তৈরি ছিল। তারপর আমরা চলে যাই ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করে চারিদিক দিয়ে একটু দেখতেছিলাম। দেখে আবার নিচে চলে আসি। আসার পরে আবার দেখতে পাবেন বাড়ির পাশেই রয়েছে নজরুলের নামে এক মঞ্চ, যেখানে রয়েছে অনেক বড় একটি মাঠ। এই মাঠে নাকি 2 দিন ব্যাপী একটি মেলা হয়ে থাকে প্রত্যেক বছর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো আপনারাও এসে এই বাড়ি থেকে একদিন ঘুরে যেতে পারেন। আর এই বাড়িতে আসা লোকেশন হলো কুমিল্লা জেলা, মুরাদনগর উপজেলা, দৌলতপুর গ্রাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো থাকে লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকেন। আবারও দেখাবো অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।